শনিবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনে দিনটি বিশেষ মর্যাদার সাথে উদযাপিত হয়। বাংলাদেশ ভবনকে কেন্দ্র করে ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। পদযাত্রা শেষে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বাংলাদেশ ভবন প্রাঙ্গণে একটি চন্দন গাছ রোপণ করা হয়। বক্তৃতায় মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। এদিন শান্তিনিকেতন জুড়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তিনিকেতন থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। লাইট হয়ে ঢুকে থাকতে হবে। সব শুভ ফ্রেমটা দেখ, ফ্রেমটা দেখ, এটা হয়ে যাক, ফোন করো, এটা হয়ে যাক। বন্দে মাতরম। এসো এসো এসো।
এই তো করলে তোমরা দেখলে খুব সুষ্ঠুভাবে, এবং যা আমাদের ছাত্রছাত্রী যে আমাদের ফ্যাকাল্টিরা, আমি আশা করিনি এত মানে আজকে ভিড় 500-র উপরে তোমরা দেখেছো। আমরা ওখান থেকে গান করতে করতে আসলাম, এবং আমাদের যারা শহীদ করেছে তাদের জন্য আমরা প্রার্থনা শ্রদ্ধা জানালাম, প্রণাম, কোটি কোটি প্রণাম দিলাম। এবং এই যে আমাদের গানের অনুষ্ঠান দিয়ে শুরু করে, এবং আজকের এই দিনটা আমাদের কাছে সত্যিই একটা স্মরণীয় দিন, তাদেরকে শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানালাম। এবং আমাদের এখানে গুরুদেব যে অনেক দিন আগে থেকেই আমাদের যে বিভিন্ন ভাষা চর্চার যে এখানে কাজ শুরু করেছিল, সেটারই আমাদের আজকে ওইটা নিয়ে সন্ধ্যাবেলাতেও 6:30টার সময় বিভিন্ন ভাষা আমাদের এখান থেকে সমস্ত 5-7-8টা কান্ট্রি থেকে যে ছেলেরা মেয়েরা আছে, স্টুডেন্টরা আছে, আমাদের বাংলাদেশ থেকে আরম্ভ করে থাইল্যান্ড, আমেরিকা, শ্রীলঙ্কা, যেখান থেকে আছে তারা পারফর্ম করবে, নিজেদের ক্যালিবার দেখাবে নিজেদের মাতৃভাষা দিয়ে। আমাদের সঙ্গীত ভবন, কলা ভবন এরাও করবে মাতৃভাষায়। তো আজকে মাতৃভাষা যেখানে যার মাতৃভাষা সেইটাকে মানে ওটাকে ইম্পর্টেন্স দিয়ে আজকের এই আমাদের যে প্রোগ্রামটা চলবে। এবং দেখলে তোমরা যে এখানে আমাদের সমস্ত ভাষা, বাংলা ভাষার যে কতগুলো গান, আমরা মাটির মানুষ থেকে আরম্ভ করে এরা খুব সুন্দরভাবে গানগুলো সিলেক্ট করেছে। শিক্ষাসত্র, স্টুডেন্ট, মানে স্কুলের বাচ্চারা, পাঠভবন, সঙ্গীত ভবন, এত সুন্দরভাবে আজকের দিনের যে সিলেকশানটা খুবই সুন্দর সিলেকশান হয়েছে। এবং আমরা এইভাবেই মাতৃভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেটাই আমার বক্তব্যতেও আমি বললাম যে আমরা যেন ওই এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ যেগুলোকে আছে বললাম, সেগুলোকে আমরা যেন আরও এইভাবে প্রাধান্য দিই, যাতে এটা কোনো ভাষাই মানে কম না, সব ভাষাকেই প্রাধান্য দিয়ে আমরা যেন কোনো ভাষাকে খারাপ নজরে যে না দেখি, সেটাই আমাদের আজকের শপথ নিলাম, এবং সবাইকে শপথও দেওয়া গেল। নতুন সরকার গঠন হয়েছে, আপনি কি এখন তো এটা তো প্রিলিমিনারি স্টেজ, জাস্ট 10-15 2-4 দিনই হলো। দেখা যাক, আমাদের আশাবাদী আমরা যে রিলেশনটা ভালো হবে, আমাদের গভর্নমেন্টও আশাবাদী। দেখা যাক কি করা যায়। এখন তো বলা মানে কমেন্ট করা খুব মুশকিল, কারণ এটা একটা টাইম লাগবে, এবং আমরা ধীরে ধীরে আমরা অবজার্ভ করব যে কীভাবে। এবং নিশ্চয়ই আমরাই চাই যে আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে রিলেশন ভালো হোক, সম্পর্ক ভালো হোক। কারণ আপনারা জানেন এখানে ওরা 75 কোটি টাকা আমাদেরকে এখানে দান করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এবং এটা আমরা ব্যবহার করছি। আশা করি রিলেশন ভালো হলে আমাদের ওইখানে ওদের মিউজিয়ামও আছে, সেটাও আমাদের একটা ফিউচারে ভাববো, যদি রিলেশন ভালো হয় সেটাও আমরা একটা ট্যুরিস্টদের জন্য খোলার ব্যবস্থাটাও চেষ্টা করব। যেমন আমরা হেরিটেজ ওয়াক করেছি, সেটাও এখানেও আমরা দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ভবন খোলার ব্যাপারে আমার পর্যটকদের জন্য কবে থেকে? সেটা আমরা তো এখন কিছু বললাম না, রিলেশনটা আগে দেখি, রিলেশনটা দেখার পরে আমরা চিন্তা করব। এখন আমরা কোনোভাবেই চিন্তা করিনি এই ব্যাপারে। এখন আমাদের যে ফেসিলিটিতে আছে, অডিটোরিয়াম, সেমিনার হল, সেগুলোকে ইউজ করছি। ঠিক আছে। আজকে সকাল থেকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ভবনে উদযাপিত হলো। প্রথমে আমরা প্রভাত ফেরির মাধ্যমে যা মানে আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। আসার পরে এখানে আমাদের নানা উদযাপনের মাধ্যমে আমাদের যে উপাচার্য আছেন তিনি তার বক্তব্য রাখলেন, এবং আমাদের বাংলাদেশি ভবন সহ ইন্ডিয়ার সবাই, আমরা যত ভাষাভাষীর মানুষ আছি সবাই মিলে একত্রিতভাবে সমবেতভাবে আমরা এখানে শহীদদের প্রতি ভাষা দিবস উদযাপন করেছি।
তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের বৃক্ষরোপণ হলো, সব কিছু মিলিয়ে এটা একটা এই দেশে দাঁড়িয়ে আমরা যেহেতু বাংলাদেশি, সেই ক্ষেত্রে ভাষা দিবসটা এখানে উদযাপিত হওয়াতে আমরা খুবই এই বিষয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। সকাল থেকে দিনটা কিভাবে কাটাচ্ছ আজকে ভাষা দিবস? সকাল থেকে প্রথম কথা আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের, যে মাতৃভাষা রক্ষার জন্য তারা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, সেটা সত্যি আমাদের জন্য খুব গর্বের এবং খুব অহংকারের একটা জায়গা, যে ভাষার জন্য জীবন দেওয়া যায়, ভাষার জন্য ভাবা যায়, এটাই সব থেকে বড় বিষয় ছিল। সেখানে দাঁড়িয়ে তারা যে এরকম একটা কাজ করতে পেরেছে ভাষার জন্য, তো সেটা সত্যি আমাদের কাছে খুব গর্বের। সকাল থেকে আমরা সেটা সকাল থেকে সবসময় আমরা সেটা স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে, যে ভাষাটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই দিনটা আসলে আমাদের কাছে আলাদা করে মনে হয় এটা বিশেষ একটা তাৎপর্য পেয়েছিল, এবং সেটা বাংলাদেশি বা বাংলা ভাষার জন্য হয়েছিল বলে সেটা আমাদের জন্য আরও অন্যরকম একটা অনুভূতির জায়গা বলে আমি মনে করি। আমার নাম কথা ঘোষ, গবেষক, বাংলা বিভাগ, বিশ্বভারতী শান্তিনিকেতন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো প্রথমত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পালন করা হয়। তো সকালে আমাদের এখানে একটা প্রভাত ফেরি হলো। প্রভাত ফেরি হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পার্পণ করলাম আমাদের শহীদ বেদিতে। তারপরে এখানে পাঠভবনের ভাই বোনেরা গান করলো, সঙ্গীত ভবনের ভাই বোনেরাও গান করলো। বাংলা গানই মূলত করা হলো, রবীন্দ্রসঙ্গীতও ছিল 2-3টে। তারপরে আমাদের সন্ধ্যাবেলা যেই প্রোগ্রামটা মূলত হবে, যেহেতু এটা শহীদ দিবসের থেকেও এখন দেশের গণ্ডি পেরিয়ে ভাষা দিবস হিসাবে পালিত হয়, তাই বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষার, বিশেষ করে ভাষা ভবনের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি ছাত্রছাত্রী, সেই সাথে বিদেশি ছাত্রছাত্রীরাও আছে, সবাই মিলে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম গান এবং তাদের দেশের যে সংস্কৃতি, তাদের দেশের যে ভাষা, সেটাকেই সন্ধ্যাবেলা তারা উপস্থাপন করবে। এই মঞ্চেই হবে সন্ধ্যার প্রোগ্রামটা হচ্ছে এটা। আর এভাবেই আমরা আসলে ভাষা দিবসটা পালন করলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ থেকে শুরু করে ভাষার প্রতি শ্রদ্ধা অর্পণকে কেন্দ্র করে। আমার নাম অর্পা কুণ্ডু, আমি বাংলা ডিপার্টমেন্টে গবেষণা করছি। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা। সাধারণত সকালে যেহেতু বাংলাদেশের মাধ্যম দিয়ে এই দিবসটা আমরা পেয়েছি, সেজন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরিতে আমরা আমার ভাই রক্তে রাঙানো গানের মাধ্যম দিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিতে আসি, যেটা আজকেও হয়েছে। এরপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব ছিল, যেখানে দেশাত্মবোধক গান গাওয়া হয়েছে। এরপরে আজকে সন্ধ্যায় বাংলাদেশ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে বিভিন্ন ভাষার শিক্ষার্থীরা অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে। এর সাথে আমাদের বাংলাদেশিদেরও একটি বিশেষ অনুষ্ঠান এর মধ্যে রয়েছে, যেখানে আমরা আজকের দিনটা কতটা প্রাসঙ্গিক, যেখানে দেখা যাচ্ছে আমাদের দেশের বাংলা, যেখানে আমরা বলি বাংলায় কথা বলি, সেখানে দেখা যাচ্ছে ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন দিকে, রাজনৈতিক ইস্যু অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে আজকের দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কী বলবেন? রাজনৈতিক বিষয় নিয়ে আমি কিছু বলবো না। এই দিনের সাথে রাজনৈতিক বিষয়কে আসলে একসাথে করাটা উচিত নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো থেকে স্বীকৃত দেওয়া হয়েছিল। এটি শুধু বাংলা ভাষা কেন্দ্রিক নয় বা শুধু হিন্দি ভাষার কেন্দ্রিক নয়, এটি দুনিয়াতে যত ভাষা আছে প্রত্যেকটি ভাষাকে একত্রিত করে একসাথে শ্রদ্ধা জানানোর দিন। ইউনেস্কো যেহেতু এই মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে, এবং অবশ্যই যে কারণে আজকের দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ভাষা দিবস ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা, সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনটার তাৎপর্য আমাদের বাঙালিদের কাছে কতখানি? বাঙালিদের কাছে সব থেকে বেশি হওয়া উচিত, কারণ যেহেতু বাংলা ভাষার মাধ্যম দিয়ে, আন্দোলনের মাধ্যম দিয়েই পুরো বিশ্বে এই দিবসটি এসেছে এবং উদযাপনের একটি সুযোগ আমরা সবাই পেয়েছি, সেই হিসেবে বাংলাদেশিদের গুরুত্বই সব থেকে বেশি, এবং বাংলাদেশিদেরই উচিত সব থেকে বেশি এই দিবসে নিজেদেরকে আরও বেশি ইনভলভ করা, আরও বেশি এগিয়ে আসা, এই দিনটিকে যেমন উদযাপন করা, ঠিক তেমনইভাবে বাংলাদেশের যে শহীদ ছিলেন তাদেরকে স্মরণ করা এবং নিজের ভাষার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া। এই ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বলে অনেকে দাবি করছে, কি বলে হয়? বাংলাদেশি হিসেবে এটি আমার রাষ্ট্রীয় ভাষা, অবশ্যই। আমি গর্বিত, আমি বাঙালি এবং আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। আমি অমৃতা সরকার। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ।
কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।